ফরায়েজ হজ্জিন কুল্লুহা সালাসাতুন, ফরায়েজ হজ্জিন কুল্লুহা সালাসাতুন, তাওয়াফুন ওয়া ইহরামুন ওয়া উকুফ আরফা, তাওয়াফুন ওয়া ইহরামুন ওয়া উকুফ আরফা। বানিয়া জামিয়া ইসলামিয়া পটিয়া মুফতি আজম মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফরায়েজ হজ্জিন কুল্লুহা সালাসাতুন, তাওয়াফুন ওয়া ইহরামুন ওয়া উকুফ আরফা। হজের ফরজ হচ্ছে শুধুমাত্র তিনটা, সুবহানাল্লাহ। তাওয়াফুন ওয়া ইহরামুন ওয়া উকুফ আরফা। তাওয়াফ, উকুফ আরফা, ইহরাম, সুবহানাল্লাহ। সেখানে এক জায়গাতে শয়তানকে পাথর নিক্ষেপ করা লাগে। মুআররিখিন হযরত বলে, যাদের হজ কবুল হয় রহমতের ফেরেশতা দিয়া সেই পাথরগুলোকে সেই জায়গা থেকে আল্লাহ পাক সরাই রাখে, সুবহানাল্লাহ। কিন্তু লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন পাথর বর্তমান সরকারকে কষ্ট করা লাগে। বাবা কারণটা কি? আমি হজ করতে গিয়েছি, আমার মালটা তো হালাল না। আমি হজ করতে গিয়েছি মানুষকে দেখানোর জন্য লৌকিকতা। قال رسول الله صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك ومن تصدق يرائي فقد أشرك। কেউ নামাজ পড়ে কে উদ্দেশ্য কি মানুষকে দেখানো, কেউ সদকা করতেছে উদ্দেশ্য কি মানুষকে দেখানো। আমার পয়গম্বর বলে ফাকাদ আশরাকা, সে একটা বড় কঠিন গুনাহতে, শিরক গুনাহতে লিপ্ত হয়েছে। নাউযু। মুহতারাম হাজিরিন, কেউ হজ করেছেন হাজি হওয়ার জন্য, সেও হজ করেছেন হাজি সাহেব বলার জন্য, আপনার এ হজ আল্লাহ কবুল করবে না। আপনি পাথর নিক্ষেপ করতে পারেন, শয়তানে পাথরগুলো দেখে দেখে মুসকে মুসকে হাসে। শয়তানে পাথরগুলো দেখে দেখে মুসকে মুসকে হাসে। তুমি আগে মাকে পাথর মারো, তুমি তো আমার থেকে বড় শয়তান। নাউযুবিল্লাহ। তাজ খাহি দাশতন গরদাগ হায়ে সেনারা, তাজ খাহি দাশতন গরদাগ হায়ে সেনারা, গাহে গাহে বাজ খানি কিসসে পারিনরা। হজ করেছিলেন আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের একজন অনেক বড় লেখক, যিনি কিতাব লিখেছেন শরহে জামি, কঠিন কিতাব, সবচেয়ে বড় আলেম যিনি, সেই প্রতিষ্ঠানের ইনি সেটাকে পাঠদান করান। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহ, অনেক বড় আল্লাহ, অনেক বড় আল্লাহ। আনওয়ারুল বারি সহিহুল বুখারী, বুখারী শরীফের শরহ আল্লামা আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্দুর রহমান জামি কেমন আল্লাহওয়ালা ছিলেন। সবাই তাকে বলতেন যে সে অনেক বড় আল্লাহ পাকের আশিক, রাসূলের অনেক বড় আশিক। তাকে অনেক সময় মানুষে পরীক্ষা করতেন। বুখারী শরীফের শরহ আনওয়ারুল বারি ফি শরহিল বুখারী, আনওয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি নিজেই লেখেন। আব্দুল গনি জাবলুসি রহমতুল্লাহ আলাইহি ইনি এক সময় কেউ তাকে পরীক্ষামূলক একটা কাজ করেছেন। সেই কাজটা হচ্ছে যে তাকে পরীক্ষা করা হয়েছে। আব্দুল গনি জাবলুসি রহমতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করেছেন একজন ব্যক্তি। সে বলে, আব্দুল রহমান জামি যদি আল্লাহর ওলি হয়, সে বলতে পারবে
আমরা যে মরা মুরগি তাকে হাজিয়ে দিয়েছি খাবার জন্য সামনে নিয়ে এসে দিলাম, এই মোরগটা হালাল তো নয়, হারাম। এটা তো আমরা জব করি নাই, এমনি না জায়েজ তরিকায় রান্না করেছি। সামনে তাকে দাওয়াত দেওয়ার জন্য সেই জিনিসটাকে উপস্থাপন করেছেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। খাবারে যখন খেতে বসেছেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি লেখেন, আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি কথাটা নকল করেছেন। আব্দুর রহমান জামি ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ। সাথে সাথে সেই মরা যে মুরগি জব করা বিহীন রান্না করা হয়েছে, অটোমেটিক কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে আব্দুর রহমান জামির আওয়াজ মুখের থেকে বের হতে দেরি সাথে সাথে রান্না করা সে মোরগটা জীবিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ताज खाही दाशतनगर दाग हाय से नरा गाहे गाहे बाज खानी किस्से पानी नरा। ওরা চিন্তা করেছে আব্দুর রহমান জামি যদি আল্লাহর বলি হয় তাহলে এটা তো জব করে নেই, আমরা তাকে খাবার জন্য পাত্রের মধ্যে দিলাম, এটা তো মরা মুরগ, দেখি ইনি কি মোরগ খায় নাকি অন্য কোনো সিস্টেম করে। আব্দুর রহমান জামি ডাক দিয়া বলে, কুম বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো কবরের পাশে দিয়ে ডাক দিতে, সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক শুনে সেই মরা জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেগুলো তোমার ভাই নবীদেরকে দান করেছি মুআজিজা হিসাবে, আমি সেগুলো তোমার উম্মতের হক্কানি উলামাদেরকে কারামত হিসাবে, ওলিদের শরাফত মর্যাদা হিসাবে ওদেরকে আমি দান করব। সুবহানাল্লাহ। সে আব্দুর রহমান জামি ছোটবেলায় নিজের বাবা আহমদ তার থেকে লেখাপড়া করেছে। বাড়ি মূলত ছিল ইস্পাহানে। আব্দুর রহমান জামি যে কোনো কারণে তার বাবা তাকে জাম এলাকাতে নিয়ে এসেছেন। সেখানে যাইয়া আল্লামা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি থেকে দরস অর্জন করেছেন। খাজা আলী সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি থেকে পাঠদান করেছেন। আল্লামা শেখ মোহাম্মদ জুরজানি রহমতুল্লাহ আলাইহি থেকে সবক হাসিল করেছেন। কিছুদিন পরে সমরকন্দ থেকে সোজা চলে গেলেন খুরাসানে। আব্দুর রহমান জামি স্বপ্ন যুগে দেখে, আতাত্তাখিযু খলিলান ইয়াহদিক, আতাত্তাখিযু খলিলান ইয়াহদিক। হে আব্দুর রহমান জামি, তুমি কি এমন একটা বন্ধু গ্রহণ করবে না যে বন্ধু তোমাকে জান্নাতের পর্যন্ত পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। ঘুমোর থেকে জাগ্রত হইয়া চিন্তা করেন, আমি কি দেখলাম স্বপ্নে? একজন দুস্তান আমার জন্য, ফ্রেন্ড গ্রহণ করার জন্য, আল্লাহ ওয়ালার সুহবতে যাওয়ার জন্য আমাকে স্বপ্ন দেখালেন। এখন আমি কার কাছে যাব? খুরাসানের মধ্যে একজন বড় আলেম ছিলেন আল্লামা সাদ কাশগরি রহমতুল্লাহ আলাইহি, তার সুহবত অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লামা উবাইদুল্লাহ হারান রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। আব্দুর রহমান জামি যাই হোক, অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত তার মনের চাহিদা হয়েছে, আমি 877 হিজরিতে আমি মসজিদে বাইতুল্লাহ শরীফকে নামাজ পড়ব, হজ করব। মসজিদে নববীতে আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখলাম না, রাসূলের কবরটা আমি জিয়ারত করব। সুবহানাল্লাহ। 877 হিজরিতে
ওবায়দুল্লাহ এহরার হাতে বায়াত হয়ে আব্দুর রহমান জামি জিয়ারতে হারমাইনের জন্য চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সে কিছু ফার্সি শের লিখেছেন। জমাহজুরে বরামদ জান আলম, জমাহজুরে বরামদ জান আলম, তরহম ইয়া নবী আল্লাহ, তরহম ইয়া নবী আল্লাহ, তরহম না আখির রহমতুল লিল আলামিন, জমাহরুমা চরা গাফিল শিনি। অনেক লম্বা শের। আল্লামা শেখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফজাইল আমালের শেরের শেষগুলো নিয়ে এসেছে। আব্দুর রহমান জামি যখন শেরগুলো লিখলেন, নিয়ত করেছেন আমি যখন মদিনা শরীফ যাব, আমার পয়গম্বর রওজা আতহারের সামনে দাঁড়াইয়া এই কবিতাগুলো পড়ব। সুবহানাল্লাহ। তৎকালীন যুগের বাদশাকে আমার পয়গম্বর স্বপ্নে দেখায় আব্দুর রহমান জামিকে মক্কা থেকে মদিনায় আসতে দিবে না। সে যদি মদিনাতে আসে তাহলে বিরাট একটা ফিতনা হবে, কারণ যে কবিতাগুলো সে লিখেছেন সেগুলো যদি আমার রওজা আতহারের সামনে পড়ে, আমি আর সে সময় রওজা আতহারের ভিতরে থাকতে পারবো না, তার সাথে সাক্ষাৎ করা আমার উপর ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। हकीकत में वही कामिल जो होता है आशिक़ सादिक़, हकीकत में वही कामिल जो होता है आशिक़ सादिक़, मोहब्बत में वो हारी है कि जिसमें होता मुसीबत है। আল্লামা হালি রহমতুল্লাহ আলাইহি বলেন, শেষ পর্যন্ত আব্দুর রহমান জামিকে আর মদিনা শরীফ যাওয়া হলো না। অনেক লম্বা ঘটনা, কারণ 555 হিজরির মধ্যে সৈয়দ আহমদ রফাঈ রহমতুল্লাহ আলাইহি ইনি দুইটা শের লিখেছিলেন। দুইটা শের লেখার পরে সে চিন্তা করেছে আমি বাইতুল্লাহ শরীফের কাছে তাওয়াফ শেষ হলে সোজা মসজিদে হারাম ছেড়ে আমি চলে যাব কোথায়? মসজিদে নববীতে। সেখানে রওজা আতহারের পাশে যাইয়া এই দুটো শের পড়ব। ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা, ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা, تقبل الأرض عني وهي نائبتي، تقبل الأرض عني وهي نائبتي، وهذه دولة الأشباح قد حضرت، فمدد يمينك كي تحظى بها شفتي। এই শায়েরগুলোর মর্ম হচ্ছে যে আমি সৈয়দ আহমদ রফাঈ অনেক দিন থেকে চাইছিলাম হজ করার জন্য, পারি নাই। আমি 555 হিজরির মধ্যে আমার হজ নসিব হয়েছে। আমি মক্কা শরীফের কাজ শেষ করে মদিনা শরীফ এসেছি। দুইটা শের লিখেছিলাম, সে দুটো শের আপনার সামনে পড়তেছে। রাসূল একটু শুনেন। ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা, আমি যখন দূরে থাকতাম তখন আমি সেখান থেকে আপনার কাছে সালাতে সালাম পাঠাইতাম। সুবহানাল্লাহ। ফি হাযিহিল বু'দি রূহি কুনতু উরসিলুহা, তুকবিলুল আরদু আন্নি ওয়া হিয়া নাইবাতি, ওয়া হাযিহি দাওলাতুল আশবাহ قد حضرت، فامدد يمينك كي تحظى بها شفتي। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবছর আমার সুযোগ হয়েছে, আপনি একটু দয়া করে কবরে কেমনে থাকবেন আমি আশিক সাদিকের জন্য দেখা না করে একটু কষ্ট করে আপনার হাতটা কবর থেকে বের করেন। ফামদুদ ইয়ামিনিকা কাই তাহজা বিহা শাফাতি,
আপনি একটু হাতটা বের করেন, আমি যেন সে হাতের মধ্যে চুম্বন করতে পারি। সুবহানাল্লাহ। আল্লামা শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফজাইলে আমালের শেষে লিখেছেন, সে মসজিদে নববীর মধ্যে সৈয়দ আহমদ রাফাঈ 555 হিজরিতে যখন শের দুটা বাইত রাসূলের রওজা আতহারের সামনে পড়লেন, তখন সে মসজিদে নববীর মধ্যে বলে 90,000 মুসল্লি আর হযরত ছিলেন। সুবহানাল্লাহ। 90,000 মুসল্লি। হঠাৎ তারা দেখে যে পুরা মসজিদের নববী আলো উজ্জ্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেখানে দেখে যে রওজা আতহার থেকে একটা হাত বের হয়েছে। আমার সৈয়দ আহমদ রাফাঈ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে চুম্বন করেছে। সুবহানাল্লাহ। ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা তুকবিলুল আরদু আননি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আশবাহ ক্বাদ হাযাত ফামদুদ ইয়ামিনিকা কাই তাহজা বিহা শাফাতি। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জ মাবরুর তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিয়েছিলেন, হে পৃথিবীর মুসলমান নরনারীরা, আমি একটা আল্লাহর ঘর নির্মাণ করেছি, তোমরা সবাই সেখানে আসি হজ করিও। যারা যতবার লব্বাইক বলেছেন তারা ইন্তেকালের আগে ততবার বাইতুল্লাহর জিয়ারত তাদের নসিব হবে। সুবহানাল্লাহ।